রাজধানীর আফতাবনগরে আছেন সহকর্মী এম.এস. আরিফিন এবং নওগাঁর চৌবাড়িয়া হাটে আছেন এম.আর. রকি। আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে, জানবো হাটের খবরাখবর। আরিফিন, পবিত্র ঈদুল আজহার আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। এ লক্ষ্যেই কিন্তু রাজধানীর ঈদের হাটগুলোতে কিন্তু পশুর আনাগোনা শুরু হয়েছে। ব্যাপারীরা গতকাল রাত থেকে শুক্রবারকে লক্ষ্য করেই কিন্তু পশু আনতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন ট্রাক বাসে করে পশু আসতে শুরু করেছে রাজধানীর হাটগুলোতে, যদিও এর পরিমাণ কিন্তু কিছুটা কম। ব্যবসায়ীরা বলছেন যে রবি কিংবা সোমবার থেকে কিন্তু পশুর পরিমাণ বাড়তে পারে, কারণ তারা বলছেন যে রাজধানীবাসী যেহেতু কোরবানির পশু নিয়ে রাখার জায়গা সংকুলানে ভোগেন, সে কারণে কোরবানির এই বেচাকেনা কিন্তু শুরু হতে আরও 2 থেকে 3 দিন সময় লাগবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আফতাবনগর পশুর হাটে। সেখানে গরু দড়িতে বেঁধে, খুঁটির সঙ্গে বেঁধে কিছুটা অলস সময় পার করছেন আসলে ব্যাপারী এবং ব্যবসায়ীরা। তারা বলছেন যে শুরুতে কোরবানির হাটের মুখে কিংবা সম্মুখ সারিতে যদি পশুগুলোকে রাখা যায় তাহলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সুবিধা হয়, অর্থাৎ শুরু থেকে ক্রেতারা এসেই তাদের পশুগুলোকে দেখতে পারেন, যে কারণে বিক্রিতে খুব বেশি সময় না লাগার যে বিষয়টি, এটি মাথায় রেখেই কিন্তু তারা তাদের নিজেদের পশু রাখার অবস্থানগুলো আসলে নিশ্চিত করছেন এই সময়ে। এছাড়া বিভিন্ন দিক থেকে আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে 1.5 থেকে 2.5 লাখ টাকার গরুর চাহিদা বেশি বলে আমাদেরকে তারা জানিয়েছেন। বাজারে এই ধরনের এই সাইজের গরুগুলোর দিকেই বেশি ঝোঁক ক্রেতাদের। এছাড়া 10 লাখ পর্যন্ত গরু রয়েছে এই বাজারটিতে। তারা বলছেন যে যেহেতু শুক্রবার বিকেল নাগাদ হয়তো ক্রেতা আনাগোনা বাড়বে এবং আগামী রবি থেকে সোমবারের মধ্যেই কিন্তু বেচা বিক্রি আরও তুমুলভাবে বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো কোরবানি হাটের বিস্তারিত তথ্য আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.আর. রকি। তৃণমূল, খামারি, ব্যাপারী এবং সেই সাথে বাহারি জাতের বাহারি রঙের গরুর এই মহা মিলন মেলা বলা যায় এই চৌবাড়িয়া হাটে। আমরা দেখেছি এই অঞ্চলের যারা এই কুরবানিকে ঘিরে পশু লালন পালন করেছিলেন তারা কিন্তু আজকে এই হাটটি শেষ হাট, এই কারণে তাদের পশুগুলো এই মুহূর্তে হাটে তুলেছেন। বিপুল পশু সমারোহ, সার্বিকভাবে বাজার ব্যবস্থায় আমরা দেখছিলাম দূরের প্রচুর পরিমাণের ব্যাপারী এখানে এসেছে এবং দর হাঁকাহাঁকি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু তারা মূলত বাজারটিকে যাচাই করছেন। দুপুরের পরের ধাপে কিন্তু শেষ মুহূর্তে একটা কেনা বেচা হয়ে থাকে। আমরা দেখেছি এখানকার যারা গরু কিনেছেন তারা বলছেন যে বিগত দিনগুলোর চেয়ে আজকে গরুর যেহেতু সরবরাহটা বেশ বেড়েছে, এ কারণে দরের জায়গাটায় কিছুটা তারপরও কিন্তু যারা ব্যাপারী তারা বলছেন যে আসলে এবার গরুর খাদ্যের যোগানটা অনেক বাড়তি দরে কিনতে হচ্ছে, তারা আসলে কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না। এরকম একটি পরস্পর বিরোধী কথা রয়েছে। তারপরও কিন্তু যে পরিমাণ গরু এই অঞ্চলের যারা এখানকার হাট কর্তৃপক্ষ তারা বলেছেন যে এই মৌসুমের সর্বশেষ আজকের এই হাটটি কারণে কিন্তু সর্বোচ্চ পরিমাণে পশু সরবরাহ, 100 কেজি বা 120 কেজি ওজনের একটি পশু দর হাঁকা হচ্ছে 1 লাখ টাকা থেকে 1,10,000 টাকা, এবং এইভাবে একটা যাচাই বাছাই প্রক্রিয়াটি কিন্তু সকাল থেকে চলছে। দুপুর পর আরেক দফা কিন্তু চূড়ান্ত পর্যায়ে হাতের নাগালে এলে এই পশুগুলো তারা কিনবেন বা কেনা বেচাটা শেষ হয়ে থাকে। সব মিলে এই প্রক্রিয়াটি আরো সপ্তাহ রয়েছে, যেহেতু ঈদুল আজহার এই হাটের পাশাপাশি যারা এখানে কিনতে পারছেন না আরেক হাটে যাবেন। এই প্রক্রিয়ায় কিন্তু সর্বোচ্চ পরিমাণে এই অঞ্চলে পশুর একটা সর্বোচ্চ সমারোহ কিন্তু এই হাটগুলোতে আমরা লক্ষ্য করছি। এই ছিল সার্বিক নওগাঁর চৌবাড়িয়া হাটের পশু কেনাবেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে এম.আর. রকি এবং রাজধানীর আফতাবনগর হাট থেকে যুক্ত হয়েছিলেন এম.এস. আরিফিন, জানাচ্ছিলেন পশু বেচা কেনার খবরাখবর। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।